কিন্তু আমি আসতে পারছি, যদি আল্লাহ এই বিধানটা না দিত আমি কখনোই আসতে পারতাম না। তো আল্লাহর বিধান মাইনা আমি আমার হাজবেন্ডের কাছে আসছি। এখন আপনারা যদি এটা খারাপ চোখে দেখেন, আমার আসলে কিছু বলার নাই আপনাদেরকে, কারণ আপনাদের মন মাইন্ড কেমন আপনারা বলেন, তাতে আমার কিচ্ছু আসে যায় না। কিন্তু এটার জন্য কিয়ামতের দিন আপনাদের হিসাব দিতে হবে। কারণ আমার তোমরা নাকি স্বামী স্ত্রী আছো, একসাথে থাকো, এগুলো প্রকাশ করতেছো, অন্যায় হয়। কোন খাটে ঘুমাও, কোন বালিশে ঘুমাও, কোন ঘরে থাকো, হ্যাঁ কি খাও, আবার একই ড্রেস পরে ক্যামেরার সামনে আসো, এগুলো ভাইরাল হওয়ার জন্য, সমাজ নষ্ট করার জন্য তোমরা এই কাজগুলো করতেছো। সমাজ নষ্ট, আমাদের দ্বারা যদি সমাজ নষ্ট হয় তাহলে আর কিছু বলার নেই। কারণ সমাজ আমাদের দ্বারা কিভাবে নষ্ট হইতেছে, আমরা তো কোনো বেহালাল কাজ করতেছি না। আজকে যদি পরকিয়া করতাম, আমার হাজবেন্ডের সাথে, আমার সতীন দেখে আমি হাজবেন্ডের সাথে যদি প্রেম করতাম, হ্যাঁ 2 মাস 4 মাস 6 মাস 1 বছর আমার হাজবেন্ডের টাকা পয়সা যদি খোয়া খাইতাম, তাইলে ওটা খারাপ কাজ হইতো। কিন্তু আমি বিয়ে করছি, এখানে আমি কোনো খারাপ কাজ করিই নেই গা। আর যেভাবে বলে যে ভাইরাল হওয়ার জন্য, এখানে ভাইরাল হওয়ার কিচ্ছু নাই। ভাই আপনি ইন্টারভিউ নিয়েছিলেন, আপনিই জানেন আমরা কিন্তু এমনিতে কন্টেন্ট বানাইতাম নিজেরা শখের বসে, কিন্তু আমরা নিজেরাও জানতাম না যে আমাদের ভিডিওটা এইভাবে পাবলিকলি হবে বা মানুষ এতটা দেখবে, হ্যাঁ ভালোবাসা গ্রহণ করবে। কিছু কিছু মানুষ আছে, সবাই কিন্তু আমাদেরকে খারাপ ভাষা বলতেছে না, খারাপভাবে প্রেজেন্ট করে না সবাই। কিছু কিছু সমাজে কিছু মানুষ আছে যাদের মাইন্ডই খারাপ, তারা তো খারাপ কথা বলবেই। তো এই ক্ষেত্রে কিছু বলার নেই। আর যে কথাটা বলে যে আমরা একসাথে ঘুমাই, কেন ভাই আমাদের কি প্রাইভেসি নাই? আমরা কি কোনো সমাজ নিয়ে থাকি না? যেহেতু আমরা একটা বাসায় ভাড়া থাকি, আমাদের 2টা রুম, আমরা কখনো একসাথে থাকি না। রাত্রি 12টা 1টা পর্যন্ত আমরা মুভি দেখি, তারপর হচ্ছে আমরা গেম খেলি, মানে ওই ক্ষেত্রে হয়তো আমরা একসাথে থাকা পড়ে, কিন্তু আমরা যথেষ্ট প্রাইভেসি বজায় রেখেই চলি, যতটুকু শালীনতার মধ্যে থাকা যায়। আচ্ছা, এই বিষয়টা একটু ভাইয়ের মুখে দিতে দাও। আমার প্রশ্ন হচ্ছে ভাই, পূর্ণিমা যে কথাগুলো বললো আপনি কি আসলে একমত কিনা এই বিষয়টা একটু বলবেন। হ্যাঁ, তারপর আপনি বলবেন। ভাই ও যে বিষয়গুলো বললো যে যেখানে নারী 150 টাকা একটা নারী পাওয়া যায়, 500 টাকা একটা নারী পাওয়া যায়, রাত নাই দিন নাই, হ্যাঁ নাইট ক্লাব বলেন আর যে ক্লাবে বলেন আর হোস্টেল বলেন, সেখানে আপনার পাশে এসে সে আপনাকে বিয়ে করে সদরে গ্রহণ করছে, সতীন সংসার দেখার পরেও আসলে এটা কি অন্যায় হয়েছে? না না, এটা কেন অন্যায় হবে? এটা একটা হালাল কাজ, আর হালাল কাজ কখনো অন্যায় হইতে পারে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও একাধিক বিয়ে করছে, ওনার সাহাবীরা একাধিক বিয়ে করছে, প্লাস তাবে 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 ওনারা সবাই মূলত একাধিক বিয়ে করছে। এবং আমাদের যে ইসলাম ধর্মে যে নবী রাসূল আছে, বেশিরভাগ নবী রাসূলাই একাধিক বিয়ে করছে। আমাদের সুলাইমান আলাইহিস সালাম প্রায় 100টা বিয়ে করছে। তো আসলে বিয়ে এটা কখনোই কোনো যুগেই দোষের কারণ ছিল না। এটা হয়েছে কি, আমাদের এই যুগে আইসা এটাকে দোষ হিসেবে মানুষের সমাজে উল্লেখ করতেছে, মনে করতেছে এটা দোষের কাজ, কিন্তু এটা কখনোই ছিল না। প্রত্যেকটা ধর্মের মহাপুরুষরা একাধিক বিয়ে করছে। যেমন আপনি শ্রীকৃষ্ণের কথা যদি বলেন, হিন্দুদের উনি প্রায় 16,108টা বিয়ে করছে, শিব 60,000 বিয়ে করছে, আমাদের নবীজি 11টা বিয়ে করছে, আমাদের সুলাইমান আলাইহিস সালাম 100টা বিয়ে করছে। তারপরে ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আমাদের জাতির পিতা, উনি একাধিক বিয়ে করছে, ওনার ছেলে ইসমাইল আলাইহিস সালাম উনি একাধিক বিয়ে করছে। তাহলে নবী রাসূলরা কি ভুল করছে? যারা বলে যে এটা খারাপ, আমাদেরকে খারাপ চোখে দেখতেছে, খারাপ কথা বলতেছে, তার মানে কি নবীরাও খারাপ কাজ করছে? নবীদের সাহাবীরা খারাপ কাজ করছে? হ্যাঁ, সমাজ নষ্ট করা। তাহলে কি তারা সমাজ নষ্ট করছে? এটা কি কেউ বলতে পারবে যে নবী রাসূলরা সমাজ নষ্ট করছে, মহাপুরুষেরা সমাজ নষ্ট করছে? এটা একটা মানে মানুষের একটা ভ্রান্ত ধারণা। আসলে আমাদের সমাজটা এইভাবেই সৃষ্টি হয়েছে। সমাজে পজিটিভ জিনিসটা মানুষ নেগেটিভভাবে, নেগেটিভটারে পজিটিভ বানাইছে। এটা হচ্ছে আমাদের সমাজের একটা নিয়ম। মানে আমরা এই সমাজে দেখব পরকীয়া করলে মানুষ বাহবা দেয়, অথচ আপনি বিয়ে করলে মানুষকে খারাপ চোখে দেখে। মানে যেটা পজিটিভ ছিল ওইটারে বানাইছে নেগেটিভ, আর যেটা নেগেটিভ ছিল ওইটারে বানাইছে পজিটিভ। অথচ আমরা যদি প্রত্যেকটা ছেলে একাধিক বিয়ে করতাম, এই যে ডিভোর্সি মেয়েদের নিতাম, দায়িত্ব নিতাম, তাহলে সমাজে কোনো ডিভোর্সি মেয়ে থাকতো না। তারা কি করতো? হ্যাঁ, তারা কোনো খারাপ কাজে লিপ্ত হতে পারতো না, তারা সংসার পাইতো, তারা সম্মান পাইতো। আমি যে তারা বিয়ে করছি, তারা সসম্মানে আমার ঘরে আনছি, আমি চাইলে তার সাথে পরকীয়া করতে পারতাম, আরও 10 জায়গায় পরকীয়া করতে পারতাম। কারণ পরকীয়া করা এখন অনেক সহজ, পতিতালয়ে 100-150 টাকা হলে মেয়ে পাওয়া যায়। সেইখানে আমি তার ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছি, একদম তার কাপড় চোপড় থেকে শুরু করে তার জীবনের যত দায়িত্ব আছে সব কিছু আমি নিয়ে রাখছি। এটা কিভাবে খারাপ হইতে পারে? একজন মানুষের দায়িত্ব নেওয়া কি খারাপ? আমি যদি দায়িত্ব না নিতাম তাহলে খারাপ হইতো। যেহেতু তার আমি দায়িত্ব নিচ্ছি, আমি মনে করি না আমি কোনো খারাপ কাজ করছি। আর এটা আমাদের হালাল বিধান এবং এটা আমাদের ধর্মের নিয়ম। আর আল্লাহ তাআলা কোনো বিধানই মানুষের খারাপের জন্য দেয় নাই। আল্লাহ তাআলা যে বিধানটা দিছে এটা মানুষের কল্যাণের জন্য দিছে। মানুষ যদি একাধিক বিয়ে করে এতেই কল্যাণ, ঠিক আছে? আর পরকীয়া করলে এতেই সমাজ নষ্ট হয়। আমরা কোনোভাবেই সমাজ নষ্ট করতেছি না, এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা। সমাজ নষ্ট তারাই করতেছে যারা পরকীয়া করে, হ্যাঁ, যাদের ঘরে অশান্তি পরকীয়ার জন্য। আমি তো হালালভাবে বিয়ে করছি, আমি তো অশান্তিতে নাই।
কিন্তু তারা অশান্তিতে আছে, কারণ তারাই বিপথে আছে এবং আমরাই সঠিক পথে আছি। আচ্ছা, আমরা একটু আপনার কাছে এত ছোট্ট করে, এই যে এত হারাম, এত অন্যায়, হ্যাঁ, এই যে সমাজ আপনারা নষ্ট করতেছেন, হ্যাঁ, এই যে কাজগুলো আপনারা যে করতেছেন, এই যে যেটা আপনারা খালি অন্যায় কাজই করতেছেন, আপনি এসব জানি শুনে খালকেটা কমিয়ে আনছেন কেন? এটা কি আসলে অন্যায়, না আসলে আপনি রাইট পথে আছেন? আপনার আমি কি মনে রাইট হয়? পথে আছি, আমি মনে করি এটা এটা আমি রাইট পথে আছি। কারণ এই কাজে কোনো সময় আমার সংসারে আসার পর থেকে কোনো কেসাল হয় নাই, কোনো গ্যাঞ্জাম হয় নাই। খালি মানুষ কমেন্ট করে যে বিভ্রান্ত ছাড়াই এগুলো দিয়ে, বুঝছেন। তাছাড়া আমি মনে করি আমি যে ইয়েতে আছি, আমি মনে করি এটা লিগেল, এটা রাইট। আচ্ছা, তো ঠিক আছে, অনেক কষ্টের কথা শুনলাম। এখন